একটা নাম অন্ধকারে ভেসে আসত। ধনীদের প্রাসাদে আতঙ্ক, আর গরিবদের কুঁড়ে ঘরে আশার আলো। সেই নাম রঘু ডাকাত। অষ্টাদশ আর ঊনবিংশ শতকের বাংলা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে তখন গ্রামাঞ্চল জ্বলছে ক্ষুধা আর শোষণে। রঘুর বাবা ছিলেন সাধারণ কৃষক। একদিন তিনি নীলকরদের চাষ করতে অস্বীকার করলেন, আর সেই অপরাধেই পেয়াদারা তাকে টেনে নিয়ে গেল নীলকুঠিতে, আর ফিরে এলেন কেবল লাশ হয়ে। আর সেই নির্দয় হাতে তাকে গাছে ঝুলিয়ে দিল রঘুর চোখের সামনে। বাবার জীবন ধীরে ধীরে শেষ হচ্ছে। এক একটি নিঃশ্বাস যেন রক্তের মতো জমাটবদ্ধ। একটি শিশু চোখ ভরা অশ্রু শপথ নিল, আমি প্রতিশোধ নেব। আমি আর কখনো নির্দোষের রক্ত অবহেলা হতে দেব না। শুরুটা নিছক লুটপাট দিয়ে নয়। গ্রামের যুবকদের নিয়ে তিনি বানালেন এক বিদ্রোহী বাহিনী। শিকার, ধনী জমিদার, মহাজন, নীলকর, যারা গরিবদের রক্ত চুষে খাচ্ছিল। লোকেরা তাকে ডাকত বাংলার রবিনহুড, কারণ লুটের ধন তিনি বিলিয়ে দিতেন দরিদ্র, বিধবা আর ক্ষুধার্তদের মধ্যে। রঘুর সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য কি জানেন? তিনি চিঠি পাঠাতেন আগেই। কোন দিন কোন রাতে তিনি আসবেন শিকারকে আগেভাগেই জানিয়ে দিতেন। এটা ছিল তার ঘোষণা, তোমার প্রহরী, তোমার দেয়াল আমার সামনে অর্থহীন। একবার চন্দননগরের ধনীবাবু মধুবাবুকে হুঁশিয়ারি পাঠালেন। বাবু হাসলেন, বললেন, আমার প্রাসাদে রঘু প্রবেশ করবে? অসম্ভব। কিন্তু অমাবস্যার রাতে বাঁশের খুঁটি বেয়ে রঘুর দল ছাদে উঠল, প্রহরীদের অস্ত্র কেড়ে নিল, আর মুহূর্তেই লুট হল পুরো প্রাসাদ। সকালে বাবুর দরজায় পৌঁছালো আরেকটি চিঠি, আমাদের সাক্ষাৎ কি আপনার ভালো লেগেছে? রঘু ছিলেন শুধু ডাকাত নন, ছিলেন মা কালীর ভক্ত। অভিযানের আগে চলত পূজা, কখনো নিজের রক্তও দিতেন। গড়েছিলেন মন্দির, বানিয়েছিলেন নিশিনগর নামের গ্রাম। কিন্তু কিংবদন্তি বলে একসময় তার দলে ছিল মানব বলির প্রথা। কার্তিক অমাবস্যায় এলোমেলো পথিক ধরে এনে বলি দেওয়া হতো। এক রাতে ধরা পড়লেন কবি রামপ্রসাদ সেন। বলিদানের আগে তিনি অনুরোধ করলেন, শেষবারের মতো মায়ের নামে একটা গান গাইতে চাই। আর সেই গান জঙ্গলে ছড়িয়ে পড়ল। রঘুর চোখে দেখা দিল না কবিকে, দেখা দিল স্বয়ং কালী। চমকে উঠে রঘু লুটিয়ে পড়ল সাধকের পায়ে। সেই দিন থেকে শপথ নিল, মানব বলি আর নয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে ঘোষণা করল মোস্ট ওয়ান্টেড। পুরস্কার ঘোষণা হলো, কিন্তু কেউই খবর দেয়নি, কারণ গরিব মানুষ রঘুকে রক্ষা করত। তারাই ছিল তার আসল ঢাল। ফলে ব্রিটিশরা কখনো তাকে ধরতে পারল না। কোনো রেকর্ড নেই তার মৃত্যু বা গ্রেপ্তারের। তিনি মিলিয়ে গেলেন কিংবদন্তিতে এক অধরা ছায়া হয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর ছেলেবেলায় রঘুর গল্প শুনেছেন। বাংলা সিনেমায় এসেছে বারবার। 1952 সালের সাদাকালো পর্দা থেকে শুরু করে 2025 সালের মহাকাব্যিক চিত্রায়ন পর্যন্ত। আজও রঘু ডাকাত কেবল এক নাম নয়, তিনি বাংলার অগ্নিময় বিদ্রোহের প্রতীক। শক্তিহীনদের প্রতিশোধ, শোষিতদের আশা, এক আগুন যাকে সময় মুছে ফেলতে পারেনি।